আসসালামু আলাইকুম। আমি ফরিদা ইয়াসমিন, পাতা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কাজির চোয়া। কাজির চোয়া রান্না করার উপকরণ নিয়েছি সিদ্ধ চাউল আধা কেজি, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ। কাজির চোয়া বানাতে লাগবে কাজির চাউল। মাটির পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে চাউলগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখবো 4 দিনের জন্য। আমি এখানে আধা কেজি সিদ্ধ চাউল ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাউলগুলো পাতিলে দিয়ে দিচ্ছি। চাউল আর পানিগুলো আমি গরম করে নিচ্ছি। চাউলের পানিগুলো গরম হয়ে গেল। বলক আসার আগেই পাতিলটা তুলে নিলাম। পাতিলটা তুলে 4 দিনের জন্য রেখে দিব। 4 দিন পরে ফিরে আসলাম। কাজির চাউলগুলো পাতিল থেকে আমি তুলে নিচ্ছি। পাতিলের পানিটাও খুব ভালো টক হয়েছে। পাতিলের টক পানিগুলো দিয়েই আমি কাজির চোয়া রান্না করব। এই হলো কাজির চোয়ার চাউল। এই চাউলগুলো আমি এখন বেটে নিব। চাউলগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 দিনের জন্য। কারণ হলো কাজির চাউলগুলো যেন টকটক হয়। টকটক হলে কাজির চোয়াটা খেতে খুবই ভালো লাগে। সেজন্যই আমি 4 দিন গরম পানিতে ভিজিয়ে রেখেছি কাজির চোয়া রান্না করার জন্য। সবগুলো চাউল এভাবে বেটে নিব। চাউলটা বাটতে একটু কষ্ট হয়। কষ্ট হলেও কষ্টটা মনে হয় না, খেতে খুব ভালো লাগে। সেজন্য চাউলগুলো আদা আদা থাকলে চোয়াটা বানানো যাবে না, আর চোয়াটা তেমন খেতেও ভালো লাগবে না। চাউল বাটা হয়ে গেল। পরিমাণ মতো লবণ দিয়ে চাউল বাটাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি চোয়া বানানোর জন্য। সবগুলো চোয়া এভাবে বানিয়ে নিব। অল্প করে আমি এখানে চাউল বাটা রেখেছি। পাতিলে টক পানিটা বলক আসলো। এখন আমি চোয়াগুলো দিয়ে দিব পাতিলে। সবগুলো চোয়া দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ করে নিব। অল্প পানি দিয়ে চাউলের বাটাগুলো গুলে কাজির চোয়ার মধ্যে দিয়ে দিলাম। কাজির চোয়াগুলো একটু ঘন হবে, খেতেও খুব ভালো লাগবে। আম্মু কাজি চোয়ার গ্রান বের হয়ে গেল, খেতে খুব মজা লাগবে। হ্যাঁ, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে বেল আইকনে ক্লিক করুন। আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ধনিয়া পাতার খেতে আসলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। কাজির চোয়া খেতে লাগবে একটু ভর্তা, আর ভর্তা বানানোর জন্য লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে খুব মজার একটা ভর্তা বানাবো, আর এই ভর্তা দিয়ে খাবো কাজির চোয়া। কাজির চোয়ার ভর্তা বানানোর জন্য উপকরণ নিয়েছি ধনিয়া পাতা, পরিমাণ মতো শুকনা মরিচ, রসুন, পরিমাণ মতো লবণ। ভর্তা বানানো হয়ে গেল।
কাজির চোয়া রান্না করে আপনারাও এভাবে খেয়ে দেখবেন ভর্তা বানিয়ে, খুবই ভালো লাগবে খেতে। ভর্তা দিয়ে কাজির চোয়া খেতে খুবই মজা। অনেক সময় আমাদের জ্বর বা সর্দি হয়, তখন এই কাজির জাউটা খেতে আরও খুব বেশি মজা লাগে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।